মিষ্টি আছে আর ফাঁকিবাজ আছে আর আমরুল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। আগে জানেন তো আমাদের অন্য রকমের ঠাকুরের এই যে পাতার জায়গাটা ছিল, ঘরে যেসব কাপড় থাকতো সেই সব কাপড় দিয়েই আগে ঠাকুরের ওই জায়গাটাকে মানে পেতে দিতাম আসন। কিন্তু পরে একদিন আমার বান্ধবী এলো, ও এসেছিল একটা কাজে, তো ও এসে আমাকে দেখে বললো, তোমরা না এই এত রকমের কাপড় টাপড় দেবে না, নির্দিষ্ট করে একটা কাপড় দাও, হলুদ হোক লাল হোক কিছু একটা। এবং আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম যে হ্যাঁ ওখানে একটা কাপড় টাপড় দিতে হবে। তো ও বলার পর থেকে সেটা জন্য আরও বেশি করে মাথার মধ্যে নাড়া দিতে শুরু করলো যে না আনতেই হবে, দিতেই হবে। তারপরে আনাতে যথারীতি দুটো সেট এনেছি, মানে লালের সাথে হলুদ করেছি, হলুদের সাথে লাল করেছি। তো আগে পাতার সেটটা ছিল নিচের যে মেন কাপড়টা সেটা থাকতো হলুদ, আর ছোটো ছোটোগুলো যেখানে ঠাকুর বসায় আমি সেগুলো থাকতো আপনার লাল। এখন যেটা করেছি নিচের পাতারটা লাল করেছি, আর যেখানে ঠাকুর বসে প্রত্যেকের আসনগুলো করে দিয়েছি হলুদ। তবে দেখতে বেশ ভালো লাগছে। বোন বলেছে দেখ সবার থেকে কিছু না কিছু শেখার আছে, যার জন্যই ও এসে বলার পর থেকে, এটা করার পর থেকে না যেন মনে একটা আলাদা শান্তি, দেখতে বেশ ভালো লাগে। আর আমার এই গাপ্পিগুলো দেখেছেন অনেক বড় হয়ে গেছে, এবং সবথেকে বড় সমস্যা হয়ে গেছে এরা এখন এত বেশি বাচ্চা দিয়ে ফেলেছে যে আমি এতগুলো বাচ্চা আমি কী করবো আমি বুঝতে পারছি না। মানে এদের কাউকে দিতেও মায়া লাগছে, আবার এত বাচ্চা যেটা বড় হতেও পারছে না ঠিকঠাকভাবে। এটা হলো সাকসেসের আর একটা নাম। এই মানিক প্ল্যান্টটা, মানিক প্ল্যান্টেরও তো বেশ কয়েকটা ভ্যারাইটি হয়। এই মানিক প্ল্যান্টটা বোন আমাকে একটা ছোট্ট ডাল এনে দিয়েছিল একজনের থেকে। আমি রিস্ক নিয়ে সেটাকে একটা একটা করে কেটে বসিয়েছি, এবং ফাইনালি সাকসেসফুলি আমি যে সাকসেস হয়েছি এটা খুব ভালো লাগছে। আমাদের বাড়িতে যেসব জলের বোতলগুলো থাকে একটু পুরনো, সেই সমস্ত বোতলগুলোকে কেটে কেটে আমি এইভাবে গাছ লাগিয়ে না দেওয়ালে দিয়েছি। এখন লোকজন যাতায়াত করতে যে এই দেওয়ালটাকে খুব দেখে, বলে বাবা দেওয়ালটা কি সুন্দর লাগছে দেখতে। এটা একটা ফান গাছ, আমাদের এখানে জঙ্গলের মতন হয়ে থাকে, কিন্তু কয়েকটা ভিডিও দেখেছিলাম তারা বেশ ফান গাছটাকে সুন্দর করে বোতল টোতলে ডিজাইন করে রাখে। সেটা দেখে আমিও সিদ্ধান্ত নিলাম যে কেননা আমি এটা করতে পারি। তাই ব্যাস একটা টবে করেছি, একটা বোতলে, এবং দুটোই সাকসেসফুলি দাঁড়িয়ে গেছে, ভালো লাগছে। আর অ্যাগ্রোলিমারও বেশ অনেকগুলো কালেকশন করে ফেলেছি, প্রায় 3 থেকে 4 রকমের অ্যাগ্রোলিমা করে ফেলেছি। এই প্রথম সূর্যমুখীর ফুল করলাম বাড়িতে, মানে এর আগে করিনি, এই প্রথম অভিজ্ঞতা। ফ্রিতে পাওয়া দানা থেকে করা, এবং যেগুলো মেন বড় বড় ফুল তার ফুলগুলো রীতিমতো হয়ে ঝরে গেছে, কিন্তু আমি রেখে দিয়েছি। ওখান থেকে শুনলাম নাকি দানা পাওয়া যায়, তো ভাবলাম থাক, দানা যখন পাওয়া যায় ফুলগুলো কেন নষ্ট করব। আর এটা একটা প্রথম ফুটেছে এবার, মানে আমি গতবার হাট থেকে নিয়ে এসেছিলাম জারবেরা, এবার প্রথম ফুটেছে। যাই হোক, দেখতে খুব ভালো লাগছে। প্রতিদিন সংসারে অসংখ্য কাজ থাকে, যেগুলো সব সময় ক্যামেরা দিয়ে ওইভাবে ভিডিও করা সম্ভব তো আমার অন্তত হয়ে ওঠে না। আমি এতটাও এখনও, আর আমার মা আর বোন যেহেতু পছন্দ করে না, আরও আমি যতটা পারি আঁটোসাঁটো করে ভিডিওগুলো করি আর কি। আচার, গরম মানেই হলো আম, আর আম মানেই হলো সবার প্রথম আচার। পাতের শেষে যদি একটু আচার থাকে, আহা, খাওয়ার স্বাদ পুরো একদম পাল্টে যায়। আর আমাদের বাড়িতে আচার তো প্রতি বছর হবেই হবে, এমন কোনো বছর নেই যে বছর আচার হয় না। এবার একটু লেট হয়ে গেছে আমগুলো আনতে, যার জন্য প্রতিটা আমে আঁটি হয়ে গেছে। আজ আমি করতে চলেছি এখানে আম তেল। আম তেল অনেক রকমেরই হয়, যে যেমন করে। ভাজা মশলা দিয়েও আম তেল করা যায়, কাঁচা মশলা দিয়ে করা যায়, কোনো সরষের তেলের মধ্যে দিয়েও করা যায়, অনেক রকম। আমি প্রতিবার যেভাবে করি এবারও ঠিক সেভাবে করেছি। এখানে নিয়েছি 5 ফোড়ন আর মৌরি দিয়ে একটুখানি ভেজে শুকনো খোলাতে, তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নুন, হলুদ, তারপরে আপনার মিষ্টি সামান্য, আর ওখানে আমটাকে ঘষে নিচ্ছে, নিয়ে একসাথে ওটাকে ভালো করে মেখে তারপরে ওর মধ্যে তেল দিয়ে দেবে। তেল দিয়ে শিশিতে পুড়ে এবার প্রতিদিন একটাই কাজ, রোদে দেওয়া, আর মাঝে মধ্যে একটুখানি ওর মধ্যে সামান্য করে সর্ষের তেল অ্যাড করা, ব্যাস। যা দুর্দান্ত লাগে না এই আম তেল মুড়ি দিয়ে, শুধু ভাতে, বা যদি কেউ সয়াবিনের তরকারি দিয়ে খান। একবার যদি সয়াবিনের তরকারি এই আম তেল দিয়ে খান না, আপনি প্রতিবার ওইভাবেই খাবেন, একটুখানি গ্যারান্টি দিতে পারি। বর্তমান অবস্থা, এখন বসেছি মুদি দোকান নিয়ে। এই যে চারপাশে শুধু মুদি দোকানের জিনিস, এখন এগুলো গুছিয়ে রাখবো। স্ট্যান্ড আছে, নেই বলবো না, কিন্তু আবার স্ট্যান্ড আনতে ইচ্ছা হচ্ছে না।
এখন বাকি হলো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি যে, এখন বাকি হলো ডিম টুপ ধুতে হবে, ডিমটা ধুলে হয়ে যায়। তবে আজ আপনাদের সাথে আমি একরকম নয়, 2 রকমের আচার শেয়ার করব। প্রথমে আম তেল, এখন হচ্ছে মিষ্টি আচার। তার জন্য ওখানে শুকনো ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি মৌরি, সামান্য একটু কালো সর্ষে, সাদা সর্ষে আর 5 ফোড়ন বেশি করে। আর ওই যে বললাম মা এবার আম আনতে দেরি করে ফেলেছে, যার জন্য সমস্ত আমে হয়ে গেছে আঠি। কিন্তু কিছু করার নেই, আচার তো বানাতে হবে, কারণ এরপরে না আম সব পেকে যাবে। এখনই দেখুন আমগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে, তাই মা বললো এখনই করে ফেল এই অবস্থায়, এরপরে আর আম আনতে হবে না। এখানে মোট 9 করে প্রায় 5.5 কিলো আম আছে। দেখে মনে হচ্ছে যেহেতু আঠি নেই, সেক্ষেত্রে আটিতে অনেকটা করে আম বাদ যায় আর কি। আমগুলো কেটে সামান্য একটু হলুদ দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রোদ খাইয়ে নিয়েছিলাম। সন্ধেবেলায় এর মধ্যে দিয়েছি 1 কেজি গুড়, সাথে দিয়েছি মানে আখের গুড়, সাথে দিয়েছি 1 কেজি চিনি দিয়ে অবস্থা দেখুন। প্রথমে করতে বসি একটা বড় কড়াইয়ের মধ্যে, কিন্তু বড় কড়াইটা যেহেতু নিচে তামা দেওয়া, জানি না কেন পুড়ে যায়, যার জন্য দুটো কড়া নিয়েছি। 5.5 কেজি আম, আর যেহেতু গুড় চিনি একসাথে মেশানোর পরে না পুরো রস হয়ে সেটা 3 ডবল হয়ে যায়, যার জন্য কিছু করার নেই অগত্যা। এখন এই দুটো কড়ার মধ্যে আগে আলাদা করে এটাকে বানাবো, বানিয়ে একদম শুকিয়ে নেবো। আর গুড়ের মধ্যে অবশ্যই একটুখানি দিয়েছিলাম আমি সামান্য নুন, যেটা আমার প্রথমের দিকে দেওয়া ছিল, দেওয়া হয়নি। আর ফোড়নে দিয়েছিলাম সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে প্রথমে আমটাকে 5 মিনিট মতন ভেজে নিয়েছিলাম। তারপরে গুড়টাকে আলাদা, গুড় আর চিনিটাকে আলাদা ফুটিয়ে সেটা ছেঁকে নিয়ে তারপরে আমের মধ্যে দিয়েছি। যদিও বা তার একটা ভিডিও আমি অবশ্যই ডিটেলসে দিয়ে দেবো। সন্ধ্যে 6:30 থেকে 8:30 পর্যন্ত এই কাজটা করেছি, মানে কতটা সময় লাগে। এই যে মোটামুটি এবছরের মতন আচার তৈরি হয়ে গেছে। আমার বোন বলছে তোদের আচার খাওয়ারও ঝোঁক বটে। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানাবেন, আচারের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।